শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, তো আজকের ইন্ট্রোটা একটু অন্যরকমই দিলাম। তো দেখো, এই যে সব গাছে কিন্তু ফুল চলে এসছে। আমার তো খুব ভালো লাগছে। আমি খুঁটে খুঁটে দেখি, আমি ফুল বলো ফল বলো সব কিছু গাছ আমি খুঁটে খুঁটে দেখি নিখুঁতভাবে। আমার খুব ভালো লাগে। এই দেখো, এখন সবুজ সবুজ হয়ে রয়েছে। এগুলো কিন্তু সবই ফুল, তোমরা বুঝতে পারছো। যার বাড়িতে এই ফুল গাছ আছে তারা সবাই জানো। তো আমি কিছুদিন আগে ভেবেছিলাম কি গাছটাকে ছেটে দেবো, তো দেখলাম যে না, গাছটাকে ছাঁটলে হবে না, এখন ফুল হচ্ছে। তো জানো তো, আমাদের এখানটায় দুদিন ধরে ভালো রোদ দিচ্ছে। তো আমার সব কাচাকুচি কমপ্লিট, সব মানে ঘর ঝাড়া। এই দেখো, আজকে পাপোশগুলো ধুয়ে দিলাম, আর কালকে সব পর্দাগুলো কেচে দিয়েছিলাম উপরের নিচে। তো পর্দাগুলো এখন শুকিয়েছে, এখন উপর যাবো উপরের ঘরে লাগাতে। আর এই জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি, আর এইগুলো জাস্ট দিয়েছি। আর এই দুটো আজ শুকনো হয়েছে, শুকনোলে পরে তারপর ঘরে নিয়ে যাব। আর আজকে কি রান্না হচ্ছে চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজ কিন্তু আমরা একটু বেরু বেরু করতে যাব, জানো তো। তো চলো ঘরে যাওয়া যাক, এখানে ভীষণ গরম। তো দেখো, উপরের ঘর নিচের ঘর সবই ঝাড়া কমপ্লিট। আর এই যে পর্দাগুলো এখন লাগিয়ে দেবো। আর এই যে দেখো, একজনের এক্সাম শেষ, কি আনন্দ, গেমের মধ্যে ঢুকে বসে আছে। দেখো বাইরেটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওই দেখো, ওই বাড়িটা দেখতে পাচ্ছ পিছনে, ওই বাড়িটায় দাঁড়াও জুম করে দেখো, জল, কতটা জল দাঁড়িয়ে আছে, দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম একটু ঘুরু ঘুরু করতে যাবো। তো কালকের ড্রেসটাই পরে নিয়েছি, দাদাভাই বলছে ওটাতেই তোমাকে বেশ মানাচ্ছে, ওটাই পরে নাও। তো চলো, এটাই পরে নিয়েছি। আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে তোমাদের বলেছিলাম কি রান্না হবে সেটা শেয়ার করবো, বাট সেটা শেয়ার করতে পারিনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো, ওই ঘরে বাপ ছেলে ফোন দেখছে। তো দেখো, ছেলে রেডি রয়েছে আর উনি এখনো রেডি হয়নি। রেডি হয় না, আমরা তো রেডি হয়ে গেছি। আর দেখো, একদিনের জন্য আমাদের প্যাকেজ, যেহেতু আমরা আজকে ওখানটায় থাকবো, তো সেই কারণে দেখো নিয়ে নিয়েছি টুকিটাকি। আর আমি তো ভীষণ রোগা, তো যেই বাড়িতে যাচ্ছি ওই দিদিভাইয়ের কিছু আমার আসবে না রোগার কারণে, তাই তো বলো? পিঙ্কিদির জিনিস আমার তো গায়ে আসবে না। নাইটি হবে না, ওর যা রোগা। আমি নিয়ে নিয়েছি না, যদি সাইটেড এই যে একটা নাইটি নিয়েছি, আর যদি দক্ষিণেশ্বর যাওয়া হয় বলে একটা ওয়ান পিস নিয়ে নিয়েছি। এই একটা লোক শুধু দক্ষিণেশ্বর ভয় পায়। কেন ভয় পায়? আচ্ছা, সব আছে, সব গুছিয়েছি। এ শুধু ভয় পায় দক্ষিণেশ্বর যাওয়ার কথা শুনলে। তোমরাই বলো, দক্ষিণেশ্বর গেলে কি ব্রেকআপ হয়? ও শুধু ভয় পায়। ভালো তো, পুজোতে নতুন একটা পেয়ে যাবে। হ্যাঁ, আর তোমাদেরকে দেখাই, তোমাদেরকে বলাও হয়নি। কালকে যখন আমরা কেনাকাটা করতে গেছিলাম, তো দাদা ভাইয়ের একটা শার্ট পছন্দ হয়েছিল, শার্ট নয় সরি, টি শার্ট পছন্দ হয়েছিল। তো সেটা আমাদেরকে দোকান থেকে বলছিল যে আপনি নিয়ে যান এই মুহূর্তে। তো আমি বলছিলাম যে না, নেব, এখন নেব না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। তো দাদাভাই বলছিল যে রেখে দাও রেখে দাও, আমি এসে নেব। তো সেটা ও গিয়ে নিয়ে এসছে। আমি ছাদ থেকে দেখছি ও গাড়ি নিয়ে ঢুকছে, তো গাড়িতে প্যাকেটটা ছিল, তখনই গেস করেছি যে ও নিয়ে এসছে। এবার ও নর্মালি রয়েছে, আমাকেও বলছে না, আমিও বুঝতে দিচ্ছি না। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। এত সুন্দর কালারটা, মানে জাস্ট ওয়াও। দেখো, তো আমি বলেছিলাম তুমি যখন এটা পরবে, এর সাথে ম্যাচিং করে আমার একটা শাড়ি আছে, দুজনে একসাথে পরে বেরোবো। আর এর মধ্যে কতগুলো কালারের মিক্সড আছে, দেখো হোয়াইট আছে মিডিলে, আর নিচে ব্ল্যাক আছে, আর ফার্স্টে এই কালারটা ভীষণ মিষ্টি কালার। তো তোমাদেরকে তোমরা বুঝতে পারছো না ক্যামেরায়, আমি খুলে একটু পরে দেখাচ্ছি কতটা সুন্দর। তো চুলটা ভেজা বলে একটু ফ্যানের নিচে বসেছি। তো দাদাভাই তাড়াহুড়ো করছে, রেডি হও রেডি হও, তোমার সাজতে টাইম লাগবে। তো আমি বললাম না, আমার অতটা টাইম লাগবে না, এখন দাদাভাইয়ের বন্ধু ওরা আসলেই আমরা বেরিয়ে পড়বো। তো তখন দেখা হবে, এখন একটু রেস্ট নিই, চুলটা শুকোক, একটু রেস্ট নিয়ে নিই। তো দেখো, বাস্তবে যে কালারটা সেটা কিন্তু ক্যামেরায় আসছে না, কালারটা কিন্তু খুবই সুন্দর। আমি কালারটা কিছুতেই তোমাদের সামনে আসছেই না, দেখো সেম কালার ফোনে আসছে একরকম, তাই না? এত সুন্দর কালারটা কি বলবো আর।
আর তার থেকেও বড় কথা, কাপড়টা অসাধারণ, মানে নতুন এই কাপড়টা। আর তোমাদের দাদা ভাইয়ের যে কটা কালেকশন নেওয়া হয়েছে সবই এবার বছরে নতুন, এই বছর পুরোর। আর এটা পাপার খুব পছন্দ হয়েছে, ও বলছিল যদি আমার হতো, তো দেখি, ওর জন্য তো কোনো কিছু নেওয়া হয়নি, শার্ট টি শার্টের মধ্যে পেলে নিয়ে নেবো। আর আমরা কিন্তু খুব রেডি, দেখো বাপ ছেলে দুজনের হাতেই দুটো ফোন, দুজনেই রেডি হয়ে রয়েছে, আমার হাতেও ফোন আছে। তো এই যে আমাদের ব্যাগ গোছানো, এখন আমরা বেরিয়ে পড়বো। তো ভাবলাম তোমাদেরকে দেখেই নিয়ে অনেক কিছু দেখাবো বলবো করে, আর হয় না। তো এখন আমাদের বেরোনোর পালা, চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা যে বেরু করবো বলেছিলাম যে ঘুরতে যাব, সেখানে চলে এসেছি। তো ট্রাফিক জ্যামের কারণে পুরোটা কভার করতে পারিনি, আর এসে ফ্রেশ হয়ে যেহেতু অনেকটা জার্নি হয়েছে, অনেকটা দূরের রাস্তা, তো এটা আমরা একটা দিদিভাইয়ের বাড়িতে এসেছি। আর এইখানে কিন্তু এরা পুরোই নেপালি, মানে দিদিভাইয়ের শ্বশুরবাড়িটা। আর এই হলো শ্বশুরবাড়ি, এখানে দেখে তোমরা দেখতে গিয়েই বুঝতে পারছো ফটোগুলো, পুরো নেপালি। আর সাইডগুলো দেখো খুব সুন্দর, এখানে পরিবেশটা বেশ ভালো লাগছে। আর এই যে পুরো রুমটা, তো ওদিকে বড়রা এনজয় করছে আর এখানে বাচ্চারা। আমি বাইরে আছি, আমিও ছিলাম, বাট একটু মানে কেমন অস্থির ভাব লাগছে, তাই ভাবলাম চলো বাইরে যাওয়া যাক। তো বাইরে চলে এসেছি, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো কিছু গাছপালা আছে দিদিভাইয়ের লাগানো, তো আমাকে বলছিল তোমাকে যাওয়ার সময় একটা পাতা দেবো। তো এই গাছটার কথা বলছিল যে তোমাকে যাওয়ার সময় একটা পাতা দেবো, লাগাবে। তো আমি বললাম দিদিভাই এটা তো পাথরকুচি, এটা আমাদের ওখানেও দেখা যায়। তো দেখো কি সুন্দর সব ছোটো ছোটো টবে করে বসিয়েছে, বেশ ভালো লাগছে। তো রুমে সবাই এনজয় করছে, আর আমি বাইরে সাইড সিন দেখায় ব্যস্ত। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ ভীষণ টায়ার্ড ফিল লাগছে। কালকে তোমাদেরকে সব ঘুরে ভালোভাবে এখানকার পরিবেশটা দেখিয়ে দেবো, কিছু কিছু ফটো দেখিয়ে দিই, সব নেপালি, দেখে বুঝতেই পারছো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিই।